নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু আইডি কিভাবে পাবেন। কৃষক বন্ধু আইডি কোথায় ব্যবহার হয় বা কি কাজে লাগবে তা আমি আপনাদেরকে জানাবো। কৃষি বিমা বা শস্য বিমা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কেবি আইডি বলে অথবা কৃষক বন্ধু আইডি নামে একটা থাকে, তো ওখানে আপনাকে ওই কৃষক বন্ধু আইডি অথবা কেবি আইডি দিতে হয়। এই কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি আপনারা কোত্থেকে পাবেন বা আমরা কিভাবে পাবো, চলুন আজকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিই। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, ওখান থেকে গিয়ে গুগলে লিখবেন মাটির কথা। মাটির কথা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক প্রথম যে আসবে মাটির কথা হোম, এই ওয়েবসাইটটাই আমরা ক্লিক করব বা ওপেন করব। ওয়েবসাইটটি কিন্তু স্লো, একটু আপনাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখবেন ঠিক এইভাবে আপনাদের কাছে পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ঠিক নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন কৃষক বন্ধু বলে আছে। কৃষক বন্ধুতে আমরা ক্লিক করব। এরকম একটা নোটিফিকেশান দেখাবে, কৃষক বন্ধুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা পেজ দেখতে পাবো। এরকম পেজ ওপেন হওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য। ওইটাতে আমরা ক্লিক করব। ওটাতে ক্লিক করার পরে এবার আপনাকে দিতে হবে ভোটার আই কার্ড। আপনার ভোটার আই কার্ডের নাম্বার দিবেন, এখানে পুট করবেন। ভোটার আই কার্ড নাম্বার পুট করার পরে এখানে দেখুন লেখা আছে আই এম এ নট এ রোবট, ওটাতে আপনি ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে এরকম টিক চিহ্ন দেখাবে। ওটাতে দেখানোর পরে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে ঠিকই আপনাকে এইভাবে দেখাবে কেবিআইডি। এবার দেখুন এখানে লেখা আছে যে কেবিআইডি। এখানে ফার্মার নাম, কোন ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, ভিলেজ, আপনার টোটাল জমি কত আছে ওটা দেখাবে। স্ট্যাটাস দেখাবে অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখাবে যে ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়েছে। এ টু জেড আপনি এইভাবে পাবেন। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই রকম ভিডিও আপনারা পরবর্তীকালে অনেক পাবেন। আরও ভালো ভালো ইনফরমেশান পেতে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।